আমাদের যে ছেলে মেয়েগুলো মাদ্রাসায় লেখাপড়া করে বা বিভিন্ন স্কুল কলেজে পড়ে, তারা শিক্ষার পাশাপাশি তারা শিক্ষা থেকে দূরে সরিয়ে দিয়ে অনৈতিক কাজের দিকে তারা যে ধাবিত হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক। এখান থেকে যদি আমরা ব্যাক করতে না পারি, তাহলে দায়ভার আপনার উপরে পড়বে। আপনার ছেলে মেয়ে কিন্তু বড় হচ্ছে এই গ্রামে। যে মানুষ সৃষ্টি করা হয়েছে একমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য এবং দুনিয়াতে আল্লাহর দেওয়া বিধিবিধান প্রতিষ্ঠিত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গারোইল বায়তুল মাল কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য এবং কর্মীবৃন্দ, আর উপস্থিত আছেন অত্র গারোইল দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয়, উপস্থিত আছেন আমার ভাস্তা জনাব সাইদুর রহমান প্রধান শিক্ষক, এবং অত্র গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার জনগণ। আমি আবারও সালাম প্রদর্শন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গারোইল বায়তুল মাল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আয়োজন করা হয়েছে এ সম্পর্কে আমি একটি কথা বলবো। একটা কথা বলা হচ্ছে যে ইউনিটি স্ট্রেংথ, একতা এবং ইত্তেহাদুল কুওয়াত, যে একতাই হচ্ছে বল। সবাই যদি একত্রিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রশিকে দৃঢ় হয় মজবুত ধারণ করো। এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু এর সাথে যদি একটি জিনিস যোগ করা হতো তাহলে মনে আরো একটু সুবিধা হতো। সেটা হচ্ছে যে এই পৃথিবীতে মানুষ যখন এসেছে তখন বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন দেশ, বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন সংগঠন তারা মানবতার সেবায় কাজ করেছে এবং তারা সেখানে সাকসেসও হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য করে মানুষ সৃষ্টি করছেন তার একটু এখানে সংযোজন করা যায় যে মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করলেন, এইটা আমাদেরকে বুঝতে হবে। যে মানুষ সৃষ্টি করা হয়েছে একমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য এবং দুনিয়াতে আল্লাহর দেওয়া বিধিবিধান প্রতিষ্ঠিত করার জন্য। এই সংগঠনের উদ্দেশ্য যদি হয় মানবতার কাজে নিয়োজিত, শুধু কি মানবতার কাজই হবে? তাহলে অন্যান্য রাষ্ট্রে যেভাবে তারা সংগঠিত হয়েছিল, তারা মানবতার কাজ করেছে, তারা সাকসেসফুল হয়েছে, সফলতা পেয়েছে, কিন্তু দুনিয়াতে পেয়েছে, আখিরাতে তাদের জন্য কোনো কিছু থাকলো না। যদি এটা হয় যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার অংশ হিসেবে মানবতার কাজে এটা ব্যবহার করা হবে, তাহলে দুনিয়ায় কি হবে? আমরা সফলতা পাবো এবং আখিরাতে মুক্তি পাবো। কথা ঠিক কিনা? এইটা যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয় তাহলে এই সংগঠন আমরা যদি সহযোগিতা করি তাহলে এটা টেকসইমান হবে এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে যে উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন সেটা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দিন এবং ভালো কাজে অংশগ্রহণ তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সংগঠনের সম্মানিত কেশিয়ার আব্দুল শাকুর, এই সংগঠনের কর্মকাণ্ড, এই সংগঠন কেন প্রতিষ্ঠিত করা হয়েছে এই বিষয়ে সে একটা লম্বা একটা বক্তব্য রেখেছে, এটা আমাদের সঙ্গে উপস্থাপিত হয়েছে, আমরা বুঝতে পেরেছি এই সংগঠনের কাজ কি। তো আমি একটা বিষয় এখানে বলতে চাই, একজন শিক্ষক হিসাবে যে জিনিসটা আমি ফিল করি, গ্রামে যেহেতু আমি বড় হয়েছে, গ্রামে বিভিন্ন স্তরের মানুষের সাথে যেহেতু আমার সামাজিক ভাবে পারিবারিক ভাবে আত্মীয়তার বন্ধন হিসাবে পরিচিতি আছে,
এই গ্রামকে তো আমি জানি এবং বুঝি। তো এই তারা যে কর্মকাণ্ড অসহায় আত্মরাত গরিব মেহনতি মানুষের পাশে যে তাদের যে দানের হাতটা প্রসারিত করে এই মানুষগুলোর কল্যাণে যারা কাজ করছে, এই কাজকে নিশ্চয় আমি সাধুবাদ জানাই এবং পরম করুণাময় মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে এই তাদের এই যে এই সদগায়ে জারিয়া এরা যেন কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে এবং একটা প্রতিদান যেন তারা পায়। তো তার পাশাপাশি আমি তাদেরকে একটা পরামর্শ দেব, যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আল্লাহ রসুল যে কাজটা করেছিলেন, এই সমাজকে সুন্দর সুশৃঙ্খল আদর্শ একটা সমাজ প্রতিষ্ঠা করেছিল। যদি আমরা সমাজটাকে সুন্দর করতে না পারি, সমাজের মানুষকে যদি ভালো করতে না পারি, তাহলে এই মানুষকে টাকা দিলাম পয়সা দিলাম দিয়ে এখানে কিন্তু এই সমাজটাকে উন্নতি করা সম্ভব নয়, এখানে কিন্তু সীমাবদ্ধ রাখা যাবে না। এর পাশাপাশি যে কাজটা আমাদের অত্যন্ত মনোযোগ দিয়ে করতে হবে সকলের সহযোগিতায়, সেটা হলো আমাদের এই যে ভঙ্গুর সমাজকে আগে এই সমাজের জন্য আমাদের কিছু কাজ করতে হবে। আমাদের এই যুবকদেরকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমাদের যত অর্থ সম্পদ টাকা পয়সা যা কিছু করি না কেন এটা আমাদের কোনো কাজে আসবে না। আজকের এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে আমাদের গ্রাম নয় গোটা বাংলাদেশের একই অবস্থা। আমি রাস্তাঘাটে বিভিন্ন সময় আমি ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করি, বিভিন্ন ঘাট প্রতিঘাটে বিভিন্ন সমস্যার আমার সম্মুখীন হতে হয়। তো আমাদের গ্রামের কথা যদি আমি ধরি, আমি আগে আমাদের গ্রামটাকে নিয়ে যেতে ভাবি, আমার গোটা দেশ নিয়ে ভাবা আমার প্রয়োজন নাই। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছে যে উপমহাদেশের সব মানুষকে ভালো করার দায়িত্ব আমার উপরে নেই, আমার দায়িত্ব হলো আমার সমাজের মানুষকে ভালো করা। আমার সমাজকে যদি আমার গ্রামকে যদি আমি ভালো না করতে পারি, তাহলে গোটা বিশ্বের দায়িত্ব নিয়ে তো আমার তো কাজ করা সম্ভব না। আমাদের সমাজকে আগে তুলে নিয়ে আসতে হবে। সেটা হলো আমাদের সকলে সহযোগিতা করি, তাহলে কিন্তু এটা কঠিন কিছু নয়। আমাদের যে ছেলে মেয়েগুলো মাদ্রাসায় লেখাপড়া করে বা বিভিন্ন স্কুল কলেজে পড়ে, তারা শিক্ষার পাশাপাশি তারা শিক্ষা থেকে দূরে সরিয়ে দিলে অনৈতিক কাজের দিকে তারা যে ধাবিত হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক। এখান থেকে যদি আমরা ব্যাক করতে না পারি, তাহলে দায়ভার আপনার উপরে পড়বে। আপনার ছেলে মেয়ে কিন্তু বড় হচ্ছে এই গ্রামে। মানুষ সক্রেটিস একটা কথা বলেছে, মানুষ পরিবেশের সৃষ্টি। শিক্ষা ভালো মানুষকে ভালো করে, খারাপ মানুষকে আরো খারাপ করবে। যদি মানুষ খারাপ হয়, যে জন্য শিক্ষিত হয় না কেন, সে আরো খারাপ হবে। তার মানে মানুষ সমাজে মানুষকে সৃষ্টি করে। সমাজ যদি ভালো না হয়, তাহলে কখনো ভালো মানুষ এখানে পাওয়া সম্ভব নয়। এটা যত ছেলে মেয়েদেরকে আমরা শাসন করি না কেন, বিভিন্ন অপকর্ম বিভিন্ন অনৈতিক কাজ থেকে দূরে আনার চেষ্টা করি না কেন, ওরা সন্তানের কিন্তু দোষ নয়। যে সমাজে নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন নিষেধগ্রস্ত হচ্ছে, সেটা কিন্তু সন্তান কিন্তু দায়ী নয়। যে ভালো হচ্ছে সেটা কিন্তু তার গুণ নয়, এটা সমাজ থেকে শিক্ষা নেয়। তো এর পাশাপাশি আমরা সহযোগিতা করবো। এখানে অনেক বিজ্ঞ জনতা অভিভাবক আছে, আমাদের এই কাজটা আমি মনে করি করা খুব জরুরি। সেটা হলো আমাদের ছেলে মেয়ে যে রাস্তায় ঘাটে বিভিন্ন নেশার মধ্যে যে তারা জড়িত হচ্ছে, মোবাইলের যে অপব্যবহার, এটা থেকে দূরে নিয়ে তাদের পড়ার টেবিলে যদি আমরা আনতে না পারি, তাহলে সমাজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের কাজ করতে হবে প্রয়োজন। এর জন্য যে এই বাইতুল মালের কমিটি আছে, আমরা থাকবো তার সঙ্গে। যে ছেলে মেয়েরা এই বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়ে যাচ্ছে, তাদের সঙ্গে কথা বলে, তাদের পরিবারে কথা বলে এই ছেলে মেয়েদেরকে ওখান থেকে ব্যাক করাতে হবে। যদি ব্যাক করাতে আমরা না পারি, তাহলে আমরা কিন্তু চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাব। লেখাপড়া শেখাই লাগবে, এটা কিন্তু বড় কথা নয়। শিক্ষা মানুষকে কিন্তু চাকরি দিবে না। লেখাপড়া শিখে যদি চাকরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাবে, এটা কিন্তু ভুল। শিক্ষা মানুষকে চাকরি দেয় না, শিক্ষা মানুষকে টাকা দেয় না, পয়সা দেয় না, ধনী বানায় না। শিক্ষা কি করে একটা ভালো মানুষ বানায়, নীতি নৈতিকতা সম্পন্ন সৎ ন্যায় নিষ্ঠাবান সত্যবাদী একটা মানুষ বানানো শিক্ষার দায়িত্ব। কিন্তু আমরা কিন্তু এই পথ থেকে সরে যাচ্ছি। এখানে আমাদের ছেলে মেয়েদের যে কর্মকাণ্ড, আমি মাঝে মাঝে একদিন দেখলাম রাত 10টার দিকে 10-11টার দিকে লুটপাট দিবে, ওখানে নেশাগ্রস্ত ছেলেপেলেরা নেশা করতেছে। এটা তো ছেলে পেলে আমাদের ছেলে আমার সন্তান, আপনাদের সকলের সন্তান ধীরে 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 এটা অভ্যস্ত হয়ে যাবে। ছেলে পেলে যদি খারাপ করে চলে যায়, আপনি ফিরে আনতে পারবেন না। এই ছেলে পেলেকে ফিরে আনতে হবে। এখানে যে কোনো কৌশল আমাদের অবলম্বন করতে হবে। এই কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমরা থাকবো। এটা কি করা যায়, পরবর্তীতে আমরা বসে এই সংগঠনের সম্মানিত সভাপতি চাচা আছে, খুব দায়িত্বশীল ছেলে, চেষ্টা করে আব্দুল শাকুর আমাদের ইমাম, আমরা সকলে মিলেই এই কাজটা আমাদের করতে হবে। আর এই সংগঠনটাকে আগামীতে একটা প্রাতিষ্ঠানিক রূপ আমাদেরকে দিতে হবে। যদি দিতে আমরা না পারি, তাহলে কিন্তু এই সংগঠনের উদ্দেশ্য আমাদের সফল হবে না। এখানে সকলের যার যার অবস্থান থেকে আমাদেরকে কিন্তু এখানে সহযোগিতার হাতটাকে বাড়াই দিতে হবে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আগামীতে এই সংগঠনটাকে আমাদের গ্রাম তথা ওয়ার্ড তথা ইউনিয়ন গোটা এলাকায় যেন সরিয়ে দিতে পারি আমরা কর্মকাণ্ডকে, তাহলে এটা আরো হবে।
আব্দুল সাগর বলে যে আমরা ইউটিউবে এবং ফেসবুকে বিভিন্ন লাইভে আমাদের কর্মকাণ্ড দিয়ে আমরা অনেক সহযোগিতা পাই। আসলে টাকা এভাবে কালেকশন হয়, অনেক লোক আছে টাকা দেওয়ার জায়গা পাচ্ছে না, তাদেরকে যদি আমরা এটা হিট করতে পারি, তাদেরকে আমরা বুঝাতে পারি, তাহলে টাকার এই সংকটের অভাব হবে বলে আমি মনে করি না। টাকা এখানে চলে আসবে অলরেডি। সেই পরিবেশে আমাদেরকে যেতে হবে। আমাদেরকে সকলে একটা আন্তরিক, মানে আমাদের মূল টার্গেটটাকে আমাদের ঠিক রাখতে হবে যে আমি কি করব। মানে মূল টার্গেট যদি আমার না থাকে তাহলে কিন্তু আমরা সঠিক লক্ষ্যে যেতে পারবো না। মানে নদীতে যদি আমরা নৌকা নিয়ে যাই, নৌকা যদি আমরা পালকে শক্তিশালী ভাবে ধরতে না পারি, নৌকা কিন্তু নদীর অনুকূলে বা প্রতিকূলে একদিকে কিন্তু নৌকা যাবেই, কিন্তু নৌকাটা লক্ষ্যতে পৌঁছবে না। তো লক্ষ্যতে পৌঁছতে গেলে আমাকে হালটাকে শক্তভাবে ধরতে হবে, তাহলে আমার নৌকাটা কিন্তু লবিষ্ঠ আমার যে লক্ষ্য উদ্দেশ্য সে জায়গায় কিন্তু নৌকা তৈরি ভিড়বে আর কি। তো আমরা চেষ্টা করবো এই সংগঠনের সকল সদস্য যারা আছে, আমার শিক্ষিত ছেলেপেলে এবং ছেলেপেলে, যুবকের দ্বারাই সমাজ উন্নত করতে হবে। আল্লাহ রাসূল যুবকের দ্বারাই সমাজের সংস্কার করছে, তো আমাদেরকে সেটা করতে হবে। আজকে উপদেষ্টা কমিটি গঠন হবে। আমি বলবো যে যারা দায়িত্বশীল এবং জ্ঞানী গুণী লোক, এই গ্রামের গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ আছে, আমাদের গ্রামের ঐতিহ্য আছে, ঐতিহ্যটা আমাদের ফিরে নিয়ে আসতে হবে। এই গ্রামের একটা দাখিল মাদ্রাসাটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আমাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠানটা এখানে দাঁড় করা যাচ্ছে। এই প্রতিষ্ঠানের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে, ছেলে মেয়ে স্কুলে যাতে ভালো একটা পরিবেশ এখানে পায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে। পাশাপাশি এখানে আর একটা প্রতিষ্ঠান, আমাদের আনোয়ার হোসেন মামা এখানে সভাপতি, হাফিজিয়া মাদ্রাসা এবং হাসকর তাজা কেশিয়ার, এই মাদ্রাসাটাও খুব সুনামের সহিত চলবে বলে আমি মনে করি। মাদ্রাসাটা একটা রানিং আছে, মাদ্রাসাটা একটা ভালো একটা লেভেলে যাচ্ছে এরকম মনে হচ্ছে। এখানে আমাদেরকে সহযোগিতা করতে হবে। ছেলে মেয়েদের ধর্মীয় জ্ঞান দিতে না পারি, তাহলে যত বড় শিক্ষা গ্রহণ করুক না কেন ওই শিক্ষা কোনো কাজে আসবে না। ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা কথা বলেছে, যে মানুষ যত বড় শিক্ষিত হোক না কেন, যদি তার ধর্মীয় জ্ঞান না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, তাহলে সেই মানুষ শিক্ষিত কিন্তু মূর্খ শিক্ষিত। আমরা মূর্খ শিক্ষিত হতে চাই না, আমরা শিক্ষাটাকে শিক্ষার কাছেই আমরা নিয়ে যেতে চাই। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার সিরাজুল হাসান আছে, সম্ভাবনাময় একটা ছেলে, আমরা আগামীতে তার নেতৃত্বের একটা সম্ভাবনাময় একটা দিক আমরা লক্ষ্য করছি, যেটাকে আমরা উত্তরোত্তর উন্নতি কামনা করব। এবং সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এবং সংগঠনের আগামীতে একটা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।